আজকে যে রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি, একটি ফেলে দেওয়া জিনিস দিয়ে আজকে রেসিপিটি আমি বানাচ্ছি। অনেকে এটা রান্না করে খান আর অনেকে কিন্তু ফেলে দেন। তো আমি যেভাবে রান্না করেছি অবশ্যই কিন্তু গ্যারান্টি দিয়ে বলতে পারি, এক থালা ভাত অনায়াসে শেষ হয়ে যাবে। এটা দিয়ে সমস্ত ভাত খাওয়া হয়ে যাবে। নমস্কার বন্ধুরা, শ্রাবন্তী রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। এই যে ফুলকপি দেখছেন, ফুলকপি তো আমরা সকলেই খাই। ফুলকপি খাই, কিন্তু ফুলকপির যে এই যে ডাঁটা আছে, চারপাশে পাতা আছে, এই যে ফুলকপিটা আমি সরিয়ে নিলাম। আর এই যে ডাঁটা অংশটা দেখতে পাচ্ছেন, পাতাটা নয় ডাঁটা অংশটা, অনেকে পাতাটাও খায়, আমরা কিন্তু এই ডাঁটাটা খাই। এই যে লম্বা যে সরু ডাঁটাটা, এগুলো দিয়ে আজকের এই রান্নাটা আমি করব। আর খেতেও কিন্তু খুব সুস্বাদু হয়। পাতাগুলো বাদ দিয়ে ডাঁটাগুলো শুধু কেটে নেব। দেখুন, ডাঁটাগুলো কেটে নিয়েছি। আর ডাঁটার সাথে একটু বাঁধাকপিও দিয়েছি। বাঁধাকপির যে মোটা যে অংশ ছিল সেগুলো দিয়েছি। আর ফুলকপির ডাঁটাগুলো কেটে নিয়েছি। এর সঙ্গে কিছু সবজিও দেব। তো সবজিগুলোর মধ্যে দিয়েছি শিম, গাজর, আলু আর মূলো। এবার এগুলো প্রেসার কুকারে দিয়ে দেব। আর এটা প্রেসার কুকারে সব কিছু একসঙ্গে আমি সিদ্ধ করে রান্নাটা করব। চটজলদিও হয়ে যাবে আর খেতেও কিন্তু খুব সুস্বাদু হয়। দেখুন, ডাঁটা আর সবজি সমস্ত আমি একসঙ্গে প্রেসার কুকারে দিয়ে একটা সিটি দিয়ে নামিয়ে রাখবো। একটা কি দুটো, তাহলে ভালো নরম হবে। আর এর মধ্যে একটু লবণ আর হলুদ দিয়ে দেব। দেখুন, সবজিগুলো আর ডাঁটাগুলো প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি। আর এমনভাবে তৈরি হবে, কিন্তু সবজিও ঘেঁটে যাবে না, ডাঁটাও কিন্তু ঘেঁটে যাবে না। লবণ দিয়ে দিলাম। আর জলের পরিমাণটা কিন্তু অল্প করে দিতে হবে। আর একটু হলুদও দিয়ে দিচ্ছি। এবার একটু সামান্য একটু জল দেব। ব্যাস, আর দেব না, কেননা এই জলটা তো লাগবে না। জলটা পুরোটাই ফেলে দেব, তারপর রান্নাটা করব। আমি এখানে দুটো সিটি দিয়ে নামিয়ে দিয়ে রেখেছিলাম। তারপরে দেখুন, আমি হাতে করে দেখাচ্ছি, ডাঁটাগুলো নরম হয়ে গেছে। আর সবজিগুলো তো নরম হয়েই যাবে। এই দেখুন, হাতে করে একটু টিপতেই কিন্তু ডাঁটাগুলো খুব সুন্দর নরম হয়ে গেছে। এবার আমি এটা ছেঁকে নেব। রান্নাটা করার জন্য এখানে কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম। এখানে 2 থেকে 3 চামচ দিয়েছি। ক্যামেরা অফ হওয়ার জন্য ফোড়নগুলো আমি দেখাতে পারিনি। এর মধ্যে দিয়েছিলাম কালো জিরে, মৌরি, মেথি, রসুন, অনেকগুলো রসুন, প্রায় 7 থেকে 8টা রসুন কুচি করে দিয়েছি। আর দিয়েছি পেঁয়াজ কুচি একটা, আর শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা। এই ছিল ফোড়নে দেওয়া। আর রসুনটা অবশ্যই দেবেন। রসুনের এই এ মানে রসুনের যে ফ্লেভারটা আছে, এটার জন্যে কিন্তু এ এই চচ্চড়িটা খেতে ভালো লাগে। আর রসুনটা বেশ লাল করে ভেজে নিতে হবে। আর এর মধ্যে একটা পেঁয়াজ কুচিও দিয়েছি। এবার যে সবজি, ডাঁটা সিদ্ধ করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে। দেখুন, জলটা পুরো ছেঁকে বেরিয়ে গেছে। এবার আস্তে আস্তে কড়াইয়ের মধ্যে ঢেলে দেব। এখানে আমি কোনো আর হলুদ দেব না, কেননা হলুদ দিয়েই আমি সিদ্ধ করেছি। কালারটা না হলে অন্যরকম হয়ে যাবে। দেখুন, কত সুন্দর হলুদ দিয়েই সিদ্ধটা করেছিলাম বলে একেবারে হলুদ হয়ে গেছে। এবার একটু নাড়াচাড়া করে নেব, খুব সুন্দর করে মিশিয়ে নেব। হ্যাঁ, আবারও বলছি কিন্তু বন্ধুরা, অবশ্যই রসুন কিন্তু অবশ্যই দেবেন। আর রসুনের পরিমাণটা একটু বেশি দেবেন। 8 থেকে 9 কোয়া বা 10 কোয়া মতো রসুন একেবারে কুচি কুচি করে তেলের মধ্যে লাল করে ভেজে নিতে হবে। রসুনের যে ফ্লেভারটা আছে, ওটাই কিন্তু এই চচ্চড়িতে বেশ ভালো লাগে। দেখুন, খুব সুন্দর করে কিন্তু
মিশিয়ে নিচ্ছি। আর খুব সুন্দর একটা গন্ধ উঠেছে। এর মধ্যে মূলো আছে, যারা মূলো খেতে ভালোবাসেন তাদের তো ভালোই লাগবে। খুব সুন্দর করে মিশিয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব লবণ। লবণ আমি সিদ্ধর সময় দিয়েছিলাম, কেননা জলটা তো বেরিয়ে গেছে। জলের মধ্যে লবণটা অনেকটা বেরিয়ে গেছে, তাই আরেকটু লবণ দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি। এখানে আমি চিনিটাই ব্যবহার করলাম। আর এটা একটু মিষ্টি খেতে হলেই টেস্টটা অনেকটাই ভালো হবে। চচ্চড়িতে একটু দেখবেন একটু মিষ্টি দিলে এর স্বাদ কিন্তু অনেক ভালো হয়। আবারও লবণ আর চিনিটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর একটু তেলের পরিমাণটা একটু বেশি লাগে এই রান্নাটা করতে। দেখুন খুব সুন্দর করে কিন্তু মিশে গেছে। এর মধ্যে আর একটি উপকরণ দিতে হবে লাস্ট। এটা দিলে তো আরোই স্বাদ বেড়ে যায়। এর মধ্যে দেব সর্ষে বাটা। সর্ষে বাটা দিলে কিন্তু এর স্বাদ কিন্তু খুবই ভালো হয়। আর সর্ষে বাটাটা কিন্তু একেবারে শেষেই দিতে হবে। সর্ষের যে ঝাঁঝালো একটা আ ঝাঁঝ থাকে, সেটাই কিন্তু এটার মধ্যে ভালো লাগবে। সর্ষে দিয়ে তো আর বেশি রান্না করা যায় না। একেবারে শেষেই দিয়ে দিলাম। আর গ্যাসের ফ্লেমটাও কিন্তু বন্ধ করে দিয়েছি। একটু নাড়াচাড়া করে নিচ্ছি। সর্ষের ঝাঁঝালো যে ঝাঁঝটা আছে সেটাই কিন্তু বেশি ভালো লাগবে। দেখুন খুব সুন্দর করে কিন্তু চচ্চড়িটা আমার তৈরি হয়ে গেছে। দুপুরে লাঞ্চের সময় যদি এইরকম একটি চচ্চড়ি থাকে, ব্যাস আর কিছুই লাগবে না। এক থালা ভাত অনায়াসে খাওয়া হয়ে যাবে। আপনারাও বাড়িতে এইরকম কপির ডাঁটা ফেলে না দিয়ে এইভাবে চচ্চড়ি একবার করে ফেলুন। দেখবেন খুবই টেস্টি একটি, মানে একটি সুস্বাদু টেস্টি একটি খাবার। খেতেও কিন্তু খুব ভালো লাগে। আমি একটি প্লেটে তুলে দেখাচ্ছি। আর গরম গরম খেতে কিন্তু দারুণ লাগে। তো বন্ধুরা, আজকের এই ফুলকপি ডাঁটার এই চচ্চড়ি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। একটা লাইক করবেন, শেয়ার করবেন এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেলটা অল করে দেবেন। সকল বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।